হ্যালো ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ তোমাদের হরপ্পা সভ্যতার যে ধ্বংস, তার বিভিন্ন ঐতিহাসিকবিদ যেসব তত্ত্ব অনুধাবন করেছে বা এক্সকাভেট করার সময় কী কী প্রাকৃতিক কারণ বা মানুষ সৃষ্টি কারণগুলোর জন্য হরপ্পা সভ্যতার তার ধ্বংসের প্রহর গুনেছিল, তার তত্ত্বগুলোকে নিয়ে আমরা আলোচনা করব আজ। তোমরা জানো যে বিশেষ খুব সন্নিকটে, একেবারে নকিং অ্যাট দ্য ডোর। তো এই মুহূর্তে এই ছোট ছোট বিষয়গুলো আশা করি প্রিলিতে, এমনকি মেইনের বিভিন্ন ইতিহাসের প্রশ্নে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারব। সুতরাং শুরু করা যাক। আচ্ছা, হরপ্পা সভ্যতার ডিগ্রেডেশন মোটামুটি আমরা সবই কম বেশি জানি। তো প্রথমত আমরা আমরা অনেকে ফিল্ম দেখি মহেঞ্জোদারোতে, যেভাবে মহেঞ্জোদারোতে হয়েছিল সেটা কিন্তু ফ্লডে, সেটা কিন্তু আমাদের মাথায় আছে সকলে, যে মহেঞ্জোদারোতে বন্যায় হয়েছিল, সেই সিন্ধু নদীতে বাঁধ দেওয়ার ফলে যে বন্যা হয়েছিল, এটা মোটামুটি সকলেই আমরা জানি যে 19-এর বিভিন্ন বইতে, বা ঘরঘরানো নদীর যে গতি পরিবর্তনের ক্ষেত্রে এটা হয়েছিল, সেটা আমরা কম বেশি অবগত হয়ে আছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। হরপ্পা সভ্যতা মোটামুটি আমরা 2500 থেকে 1750 BC এই সময়ে এর মধ্যে হরপ্পা সভ্যতার মোটামুটি সমস্ত ঘটনাগুলিকে দেখা যায়। আর এটা মনে রাখবে যে ব্রঞ্জ এজ বা চালকোলিথিক এজ বা প্রোটো হিস্টোরি এই সময়ে ধরা হয়ে থাকে। Different opinions about the decline of Harappan civilizations, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা এক্সটার্নাল অ্যাগ্রেশন বা যেটাকে আমরা আরিয়ান ইনভেশন হিসাবে ধরি, সেটাতে দেখা যাচ্ছে যে এটা আমরা কীভাবে মনে রাখবো। আমরা তো সবই জানি যে আরিয়ান ইনভেশন হয়েছিল, আর্যরা অ্যাটাক করেছিল। তো আমরা এই ট্রিকটা মনে রাখবো। আমি শুধুমাত্র এখানে ট্রিকটা নিয়ে আলোচনা করব। যে ট্রিকটা হলো যে, মনে করো যে বন্য পিগ তারা কী করছে, গর্জন করতে করতে ওদের হাতে হুইল আছে, চাকা, সেই নিয়ে স্কোয়াড নিয়ে, তার একটা দল নিয়ে অ্যাটাক করছে। তাহলে আমরা এখানে পিগ মানে পিগট, গর্জন করতে করতে মানে তারা গর্ডনটা মনে রাখবে। আর তারা দলে, স্কোয়াডে সকলে মিলে সম্মিলিতভাবে আসছে, তাই স্কোয়াড। শুধু এই ছোট ছোট টার্ম আমাদের এমসিকিউ পয়েন্টে থাকলে কিন্তু আমরা আমাদের ওই তৎক্ষণাৎ সময় কিন্তু আমরা সেটাকে নিয়ে করতে পারি। ঠিক আছে, পরেরটা আমরা যাওয়া যাক। সেটা পরেরটাতে আমরা ইনান্ডেশন মানে বন্যা, যেটা কিন্তু সব থেকে বেশি এটা কিন্তু ধরা হয়। ক্লাস 9-10 এই নিয়ে আমরা পড়াশোনা করেছি। ইনান্ডেশন প্রাথমিকভাবে এই কারণকে কিন্তু দায়ী করা হয়। এটা মূলত হরপ্পার সভ্যতার মহেঞ্জোদারো, যেটা লারাকানে অবস্থিত, সেটা কিন্তু এই ইনান্ডেশনের ফলেই কিন্তু ধ্বংস হয়েছিল বলে ধরা হয়। এবার এর তত্ত্বটাকে এম আর সাহানি কীভাবে মনে রাখবে? এইটা মনে রাখার জন্য প্রথমত ধরে নাও, ধরো একটা নদী, এইটা একটা নদী। এই নদীর এখানে ধরো আমরা আছে, সানে সবাই বাচ্চারা সব গা ধোয় নদীতে। তাহলে ওই সান থেকে সানি, ঠিক আছে। তাহলে কীভাবে এই নদী মানে নদীর বন্যা, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় ক্লিয়ার। তাহলে নদী মানে নদীর ঘাটে শান রয়েছে, তার মানে নদীর মাধ্যমে যে ইনান্ডেশন হয়েছিল সেটার তত্ত্ব এম আর সাহানি। ওকে, পরেরটা যাওয়া যাক। পরেরটা হচ্ছে এপিডেমিকটা আমরা কিভাবে আমরা এটার সূত্রটাকে বার করব, মনে রাখার সূত্র। আচ্ছা, মনে রাখবে কেনেডিটা যদি আমাদের মনে থাকে, মনে করো যে কেনেডি ভাবলে কি মাথায় আসে? কানা। মানে এমন একটা রোগ এসেছিল, হরপ্পাবাসীরা কানা হয়ে গেছিলো এপিডেমিকে। তাহলে আমাদের কেনেডিটা মাথায় থাকবে, কানা হয়ে গেছিলো। ঠিক আছে,
এই যে সকলে কানা হয়ে পড়ে আছে, কানা হয়ে আহ, হয়ে তারপর ইনফেকশন হয়ে মারা গেছে, তাহলে এটা কিন্তু আমরা মাথায় রাখবো। চলো দ্বিতীয়টা যাওয়া যাক, টেকটনিক ডিস্টারবেন্সেস। হ্যাঁ, ধোলাবিরা। এই ধোলাবিরা বলতে গেলে যে তত্ত্বটা আমাদের মাথায় আসে, ধোলাবিরাতে কিন্তু লুনি নদীর তীরে, আর এটার মধ্যে ওয়াটার হার্নেস ছিল, স্টেডিয়াম ছিল, আর একটা জিনিস মাথায় রাখবে, অল থ্রি পেজ অফ হরপ্পা, এটা কিন্তু এই তিনটে ফেজই, হরপ্পার তিনটে ফেজই কিন্তু ধোলাবাড়িতে দেখা যায়। আর একটা জিনিস যেটা আম, এটা কচ্ছ উপত্যকায় অবস্থিত, আর এই ধোলাবিরাটা থেকে যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে আম, এইখানে লার্জেস্ট অ্যান্ড লেটেস্ট স্ক্যাবেটেড সাইট কিন্তু এটা, লার্জেস্ট অ্যান্ড লেটেস্ট স্ক্যাবেটেড সাইট। আচ্ছা, আমরা এবারে আমরা মনে রাখতে কী করে পারি। ধরো মার্শাল অ্যান্ড রাইক্স, এটা ধরো আমি বলে দিলাম মার্শাল, ধরো মশাল। মশাল মানে কি, ধরো মশাল মানে মনে করো যে মাটির তলাদেশে ফাটল ধরে সেখান থেকে মশাল উঠছে, ঠিক আছে, মশাল উঠছে, তার ফলে কি হচ্ছে, একেবারে মাটির টেকটনিক পাত, টেকটনিক পাতটা পুরো একেবারে অস্থির হয়ে পড়ছে। তার জন্য কি হরপ্পা সভ্যতার ধোলাবিরা। আরেকটা এবারে মনে রাখবে যে ধোলাবিরাই হয়েছে কেন, বা ধোলাবিরায় টেকটনিক ডিস্টার্বেন্স হয়েছে কী করে মনে রাখবে। মনে করো যে টেকটনিক ডিস্টার্বেন্স মাটির তলায় হচ্ছিল, সেইখান তার থেকে বাঁচার জন্য সব ধর্মাবলম্বীরা কি ঢোল তবলা শাঁখ ফাঁক বাজাচ্ছিল, এটাও মনে রাখতে পারো। তার থেকে মনে রাখবে যে ধোলাবিরা। আবার এটাও মনে রাখতে পারো যে মাটির তলায় টেকটনিকে যখন বিস্ফোরণ হচ্ছিল, তখন ধোলাবির মানে ঢোলের মতন আওয়াজ ছিল, গুপ 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 গুপ, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখবে হাসির বিষয়ে কিন্তু জিনিসটা কত সহজে আমাদের মানে মস্তিষ্কের অনুধাবন হয়ে যাচ্ছে, ছুঁয়ে যাচ্ছে। যাই হোক, পরেরটা আমরা আসি। আচ্ছা, ফ্লড মহেঞ্জোদারো। এই ফ্লড মহেঞ্জোদারোতে এটাও অনেকটা মনে রাখবে যে মার্শালটা মনে রাখবে যে মার্শাল, এটা কিভাবে মনে রাখবে, এটা মনে রাখার অর্থ যে যে মার্শাল, মার্শাল যেটা মনে রাখবে, আমি একটু ভেবে নিচ্ছিলাম যে এটা কি বলা যায়, ওই জন্য আমি পজ করে দিয়েছিলাম। যাই হোক, মার্শালটা মনে রাখবে যে ফ্লড হয়েছে, মহেঞ্জোদারোতে ফ্লড হয়েছে। এবার মহেঞ্জোদারোর কর্তৃপক্ষ কী করছে, রাতের বেলা হাতে মশাল নিয়ে, মাইকই আছে তো, মনে রাখবে যে মাইকে করে প্রচার করছে, এই সকলে মিলে ত্রাণ নিয়ে যাও, এইখানে এই করো, এইখানে ত্যান করো, এই মনে রাখবে। তাহলে দেখবে যে ফ্লড মানে ওখানকার নেতারা মশাল হাতে নিয়ে রাত্রেবেলা মাইকে করে বেরিয়েছিল। তার মানে এটা ক্লিক করে যাবে, তখন অপশানে দেখবে মার্শাল আছে, মিকি আছে, মেরে দেবে। ওকে। আচ্ছা, পরেরটায় যদি যাওয়া যায়, ইকোলজিক্যাল ইমব্যালেন্সেস, ডিফরেস্টেশনস। হ্যাঁ, এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছি যে ঘরঘরা নদীর বা ওই আম, আম, যে গতিপথ পরিবর্তন, বা তোমার সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন, হ্যাঁ, সেই জন্য রাজস্থানে ধরো সরস্বতী নদীর গতি পরিবর্তন, সরস্বতী নদী বুঝে যাওয়া, এই কারণে কিন্তু অনেকটা ডিফরেস্টেশন হয়েছিল। হ্যাঁ, রিসোর্স অফ স্কারসিটির সমস্যা হয়েছিল, ইমব্যালেন্স অফ ইকোলজিক্যাল ব্যালেন্স হয়েছিল, পরিবেশগত সমস্যা হয়েছিল, যার জন্য এই নদীর গতি পরিবর্তন হয়েছে, নদীগুলো শুকিয়ে গিয়েছে, জলসংকট হয়েছে। এটা কীভাবে মনে রাখবে, ধরো ফেয়ার সার্ভিস আছে, ঠিক আছে, মনে রাখবে যে ফায়ার হয়েছিল, ফায়ার হয়ে বনের জঙ্গলের সব বন পড়ে গিয়েছিল, পলিউশনে ডিফরেস্টেশন হয়ে গেছে, ফায়ার মনে দেখবে এটা হয়ে গেছে, মনে থাকবে। আচ্ছা, পরবর্তীকালে সাডেন ডিক্লাইন, এম হুইলার। সাডেন ডিক্লাইন এটা মনে রাখবে, এম হুইলার, হুইলার। তারপরেরটা যেতে চাই, তারপরেরটা ডিস্ট্রাকশন ডিউ টু দ্য চেঞ্জ ইন কোর্স অফ ঘরঘর, হ্যাঁ সেভ হোলস। এটা বলার আগে আমি প্রথমত বলি যে হরপ্পা সভ্যতার যে ঘরঘরা নদীর তীরে দুখানা আমরা দেখতে পাই, একটা হচ্ছে বানোয়ালি, ঠিক আছে, আর একটা হচ্ছে কালিবঙ্গান। এই দুটো কিন্তু সাইট আমরা কিন্তু দেখতে পাই।
ঠিক আছে। আহ, আর এটা হরিয়ানার বনওয়ালি, যেটা হচ্ছে এটা হচ্ছে হরিয়ানার ফতেহাবাদ। আর কালিবাঙ্গান যেটা হচ্ছে সেটা কিন্তু রাজস্থানের হনুমানগড়। এই দুটো কিন্তু মনে রাখবে, এই দুটোর নদীর তীরে কিন্তু এই দুটো আহ, আহ, সব দুটো সাইট কিন্তু স্ক্যাভেট করেছে। এইবার বলে রাখি এবারে কিভাবে মনে রাখবে। এবারে মনে রাখার অর্থ, মনে রাখো ধরো সাপোজ এটা একটা নদী, হ্যাঁ, নদীটা কি হোলের মধ্যে দিয়ে, একটা গুহার হোলের মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার পরিবর্তন হয়েছে, তাহলে এই নদীর গতি পরিবর্তন হয়ে, হ্যাঁ, একটা হোলের মধ্যে দিয়ে, গুহার হোলের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি মনে রাখবে, তার মানে কোর্স, চেঞ্জ অফ কোর্স ইন ঘাড়, তাহলেই হোলস। জাস্ট এইটা মনে রাখবে, দেখবে জিনিসটা অনেকটা, হ্যাঁ, শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাদের মনে রাখাটাই তো টাফ, কারণ যে পরিমাণ একটা হিমালয় সদৃশ্য সিলেবাস বিসিএসের, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন ট্রিক্স অ্যান্ড ট্রিক অবলম্বন না করলে কিন্তু জিনিসটা আত্মস্থ করতে বা অনুধাবন করতে বা দীর্ঘস্থায়ী মেয়াদে সেই জিনিসটা আমাদের মস্তিষ্কে ধরে রাখতে, সেটা কিন্তু আমাদের অনেকাংশে কষ্টসাধ্য হতে পারে। তার জন্য এই টিক্সগুলো নেওয়া যেতে পারে। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কী কী আনা যেতে পারে? ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে ধরো এলআর স্টেইন আছেন, ঘোষ। এইটা কিন্তু তোমরা নিজেরা তোমাদেরকে দিলাম, যে তোমরা বার করো যে এটা কিভাবে এই ট্রিকটা থেকে আমাদের একটা বিশেষ সূত্র, একটা লিঙ্কিং সূত্র আমরা যদি এখানে অবলম্বন করি, তাহলে জিনিসটা আমাদের বেরিয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, আজ এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।